কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার 70%ই গাট হেলথের সাথে কানেক্টেড। কত বছর বয়স পর্যন্ত শিশুদেরকে বাহিরের খাবার দেয়া যাবে না? প্রসেসড খাবার কি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা একবারে নষ্ট করে দেয়? আসলে পুরোপুরি সত্য না ব্যাপারটা, কিন্তু যখন কোনো শিশু রেগুলার প্রসেসড খাবার খায় তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। আর এখানে এই ধীরে ধীরে শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। বর্তমান সময়ে শিশুদের খাবার আসলে চলে এসেছে নুডলস, চিপস, বিস্কিট কিংবা জুসের মধ্যে। এই খাবারগুলো খেয়ে তাদের পেট তো ভরছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে তাদের গাট হেলথে। কারণ এই খাবারগুলোতে আসলে কোনো প্রকারের ফাইবার থাকে না, যা থাকে ট্রান্স ফ্যাট, উচ্চ মাত্রার সুগার, আর্টিফিশিয়াল কালার, সুইটেনার এবং প্রিজারভেটিভস। আর এই এলিমেন্টগুলো আসলে গাট হেলথটাকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে। সমস্যাটা এখান থেকে আসলে শুরু, কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার 70%ই গাট হেলথের সাথে কানেক্টেড। এটা তখনই ভালো কাজ করবে যখন আপনার পেটে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকবে এবং খাবারে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকবে। এই প্রসেসড খাবারগুলোতে যেহেতু কোনো প্রকারের ফাইবার থাকে না, পাশাপাশি এই এলিমেন্টগুলো গাট ব্যাকটেরিয়াকে নষ্ট করতে থাকে, তখন যা ঘটছে, শিশুরা ঘন ঘন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ঘন ঘন সর্দি কাশি, জ্বর হওয়া, বিভিন্ন ইনফেকশন হওয়া, এমনকি ছোট বয়স থেকেই তাদের ওজন বৃদ্ধি, ফ্যাটি লিভারের মতো সমস্যা দেখা দিচ্ছে। তাদের গ্রোথ স্লো হয়ে যাচ্ছে। এগুলো আসলে কোনো মিস্টিরিয়াস কারণে হচ্ছে না, এগুলো দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ক্লাসিক সাইন। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নে, যে কত বছর বয়স পর্যন্ত শিশুদেরকে বাহিরের খাবার দেয়া যাবে না? আমার সাজেশন থাকবে অন্তত 5 থেকে 6 বছর, কারণ এই সময়টাতেই মূলত তাদের গাট মাইক্রোবায়োম সেট হয়, তাদের ইমিউন সিস্টেম ট্রেন আপ হয় এবং তারা ন্যাচারাল খাবারের স্বাদগুলোকে চিনতে শিখে। এই সময়ের মধ্যে যদি কোনোভাবে তারা বাহিরের খাবারের ইন্টেন্স টেস্টটা পেয়ে যায়, তখন যেটা হয় যে ঘরের খাবার তাদের কাছে ফ্যাকাশে লাগতে শুরু করে, আর দিন দিন বাহিরের খাবারের প্রতি আসক্তি তাদের বাড়তেই থাকে। সো কোনোভাবে যাতে বাহিরের খাবার তাদের রেগুলার হ্যাবিটে পরিণত না হয় এবং তাদের কান্না থামানোর শর্টকাট না হয়। আসলে হার্ড ট্রুথ হলো, কোনো শিশুই কিন্তু চিপস কিংবা বিস্কিটের প্রতি ভালোবাসা নিয়ে জন্মায় না, আমরাই তাদেরকে এই স্বাদের সাথে পরিচিত করাই। সো আপনি যদি চান আপনার শিশু সুস্থ থাকুক, তার একটা সুন্দর ভবিষ্যৎ হোক, অবশ্যই তাকে এসব প্রসেসড খাবার থেকে টোটালি দূরে রাখার চেষ্টা করবেন। কারকুমা ভেজ স্প্রেড, আসল ভেজিটেবল চকলেটের স্বাদে।